নমস্কার, আমি অ্যাডভোকেট অরিন্দম দাস, কলকাতা হাইকোর্ট। অনেক দিন ধরেই রিসেন্টলি আপনারা জানেন, যেহেতু আর কি করোনা আবহাওয়ার জন্য চিট ফান্ড সংক্রান্ত যে আপডেট সেটা কিছু দেয়া যায়নি, মানে বেসিক্যালি দেওয়ার মতো কিছু নেই। তা প্রচুর ধরনের কোয়ারিজ আসছে, বিভিন্ন ফোন কলস আসছে, বা যারা অ্যাসোসিয়েশন তারাও আমাদেরকে জানতে চাইছে যে এখন চিট ফান্ডের মামলাগুলো কী অবস্থায় আছে। তো সেই জন্য আমি এই ভিডিওটি আবার আপলোড করার জন্য, যারা করে তারাও অনেকবার অনুরোধ করেছে, তো তাদেরকে এই ভিডিওটি বলবো আপলোড করার জন্য। তো পুরো ভিডিওটা দেখবেন। প্রচুর কমেন্ট আছে যে বাংলায় বলছেন, হিন্দিতে বলছেন না। তো আমি হিন্দি, বাংলা, ইংলিশ তিনটে ল্যাঙ্গুয়েজ, যাতে মোটামুটি প্যান ইন্ডিয়া বেসিসে এটা কভার করা যায়, বা প্যান ইন্ডিয়া বেসিসে মানে কলকাতা হাইকোর্টের প্রতি প্রচুর মানুষ তাকিয়ে আছেন, সেটাকে সামনে রেখে আমি আশা করবো যে সবাইকে যেন ইনফরমেশনটা বলতে পারি। তো প্রথম কথা হচ্ছে চিট ফান্ড মামলাগুলির অবস্থা কোন জায়গায় আছে। তো 15ই মার্চ থেকে কলকাতা হাইকোর্ট, মানে সরকারিভাবে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার লকডাউন ঘোষণা করার আগে 15 তারিখ থেকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল আমাদেরকে নট টু অ্যাটেন্ড করে দেয়, মানে আমরা কাজে যোগদান করতে পারবো না, করোনা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তো মোটামুটি আজকে আমরা 5 অগস্ট 2020 দাঁড়িয়ে আছি। এখন অবধি কোনো আশার আলো বা কোর্ট রেগুলার ফাংশনের কোনো জায়গা তৈরি হয়নি। ফিজিক্যাল ফাইলিং বা কিছু মামলা ফাইল হচ্ছে, বা হয়তো মেনলি যেটা যদি আমরা বলতে চাই, মানে সাধারণ মানুষের বোঝার জন্য, তাহলে বলতে পারি যে ক্রিমিনাল কেসেস, বেল, অ্যান্টিসিপেটরি বেল, এগুলোই মোটামুটি হচ্ছে। বাকি সিভিল ম্যাটার খুব আর্জেন্সি দেখাতে পারলে হচ্ছে বা হচ্ছে না, একটা অদ্ভুত পরিস্থিতি। তো 15ই মার্চ থেকে যেহেতু এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, সেখানে চিট ফান্ডের অগ্রগতি সেইভাবে নাই বললেই চলে। এটা হচ্ছে হাইকোর্টের বিষয়। আমরা জানি যে অনলি হাইকোর্ট না, এর সঙ্গে কিন্তু ওয়ান ম্যান কমিটি, আমাদের অনারেবল জাস্টিস শৈলেন্দ্র প্রসাদ তালুকদার ওয়ান ম্যান কমিটিরও যুক্ত। তো সেখানেও যেহেতু আমরা যাচ্ছি, তার আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেসিক্যালি আজকে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন আপডেট দেখি, চিট ফান্ড সম্বন্ধে দেখছি অনেক, আজকাল ইউটিউবে অনেক ভিডিও আসছে, লোকে আমাকে শেয়ার করছে, আমি দেখছি। তো দেখুন, বেসিক্যালি জাস্টিস ওয়ান ম্যান কমিটি, তাদেরও কিন্তু টেকনিক্যালি ফাংশনিংয়ের জায়গাটা খুব লিমিটেড হয়ে গেছে। কেন? আপনাদেরকে বাস্তব পরিস্থিতিতে অস্বীকার করলে চলবে না। বিভিন্ন জায়গাতে প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে না চিট ফান্ডের, সব কিছু যখন হচ্ছে। এখন এত প্রশ্নের উত্তর দেখুন, টেকনিক্যালি না ফেস করলে মানুষ বুঝতে পারে না। ঘরের তলায় বসে লকডাউনে কমেন্ট করা, বা মানে আমার যে ধরুন আপনাদের যারা সিনিয়র এজেন্ট আছে বা অ্যাসোসিয়েশনের, তাদেরকে এসব প্রশ্ন করা খুব সোজা, কিন্তু বাস্তবে এটা আজ অবধি আমাদেরকে প্রশ্ন করেননি। বা 15ই মার্চ থেকে যে আইনজীবীরা কীভাবে বেঁচে আছেন, তারা খেতে পাচ্ছেন কি না, বা তাদের যে ধরুন জুনিয়র ক্লার্ক, তারা কীভাবে বসবাস করছেন, কারণ ম্যাক্সিমাম আইনজীবী তো কোনো মাইনা পায় না। তো আপনাদের মামলাটা না করার মনে হয় না আইনজীবীদের কাছে কোনো যুক্তি থাকবে। তো সেই জন্য আমরাও চেষ্টা করি লোককে রিলিফ দেওয়ার, কিন্তু পরিস্থিতি যদি আমাদের হাতে না থাকে, কারণ আজকে কলকাতার বুকে যদি সিচুয়েশন দেখেন, দিনে 2500 3000 কেসেস অবধি চলে যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের, কলকাতা হচ্ছে মেজরলি এফেক্টেড, হাওড়া এফেক্টেড। তো যারা কোর্টের স্টাফ, যারা ক্লার্ক, যারা আমাদের জুনিয়র, তারা তো রাস্তা দিয়ে আসবে। তারা আসবে কীভাবে? এখন অবধি লোকাল ট্রেন চালু হয়নি। মেইনলি যেটা প্রবলেম হচ্ছে, যেহেতু লোকাল ট্রেন চালু হয়নি, জাস্ট আমাদের ওয়ান ম্যান কমিটি, তার মেজর প্রবলেম তাদের স্টাফ স্ট্রেংথ নেই। তারা যে তাও তারা অ্যালকামিস্টে কিছু কিছু ভেরিফিকেশান করছে, এবং ভেরিফিকেশানেও প্রচুর লোকের আপত্তি আছে, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে। সকলকে এটাই অনুরোধ করবো যে দেখুন, ধৈর্য ধরা ছাড়া এখন কোনো পরিস্থিতি নেই। মানে আপনি এখন ঘরে বসে আছেন বলে বাকিরা কাজ করে আপনাকে সার্ভিস দেবে, এটা যদি আপনি ভাবেন তাহলে খুব ভুল ভাবছেন। পরিস্থিতি আমাদের কন্ট্রোলের বাইরে। আমরা তবুও ফোনে যতটা যোগাযোগ করে সম্ভব, আমি আর সুভাষিসদা গতকালও কথা বলেছি, অ্যালকামিস্টের যেরকম প্রসেস চলছে, তার সঙ্গে সঙ্গে এমপিএস, আমাদের পিনকন গ্রুপ, পৈলান, ভিভজিওর গ্রুপ, যে গ্রুপগুলো ভিভজিওর এবং পৈলান, আপনারা জানেন যে লাস্ট হিয়ারিংয়ে তারা কিছু ড্রাফট দিয়েছিল এবং বলেছিল টাকা ফেরত দিতে তারা চায়। পিনকনের কিছু ফান্ড ঢুকেছে, এমপিএসে কিছু ফান্ড আছে, তো সেগুলো ডিস্ট্রিবিউট করা যায় কি না, সেটাকে কীভাবে টেকনিক্যালি এই করোনার মধ্যেও মানুষের পরিস্থিতি বুঝে, যে হ্যাঁ এটাও বাস্তব, যদি মানুষেরা যারা টাকা হারিয়ে ফেলেছেন তারা যদি কিছু পয়সা পান এই বাজারে, তাহলে নিশ্চয়ই তাদের ভালো হয়। আমরাও সেটা চাই, কিন্তু সবাইকে নিজেকে সতর্ক রেখে নিজেকে বেঁচে তো এই লড়াইটা লড়তে হবে।
শুধু আইনজীবীদের উপর অভিযোগ, মানে কিছু কিছু অ্যাসোসিয়েশন বা তাদের কর্তা ব্যক্তিদের যে আর কি বলবো যেভাবে অ্যাটিটিউড বা যা কথাবার্তা আমার বা সুভাষিসদাকে শুনতে হয়েছে, আমরা অনেকভাবে এটাকে মানে কি বলবো আমাদেরও খারাপ লাগে। কিন্তু দুজন বা তিনজন দিয়ে লড়াই তাদের জন্য তো আমরা লড়াইটা করতে আসিনি, সকল যত যত ডিপোজিটার তাদের জন্যই লড়াই করা হচ্ছে, তো সেগুলোকে আমরা ইগনোর করছি। আবার এর মধ্যে কিছু কিছু অ্যাসোসিয়েশন আছে, নিশ্চয়ই তারা আমাদের প্রচণ্ডভাবে সাপোর্ট করেন, যেটা আমরা জানি যে আমাদের পায়োনিয়ার অ্যাসোসিয়েশন এমপিএস তার যারা নেতৃত্ব তারা আমাদেরকে রেগুলার যোগাযোগ রাখেন। তারা কিন্তু এটা ঠিক যে তারা যোগাযোগ শুধু এই জন্য রাখেন না যে তাদের টাকা কবে পাবো, আমরা সুস্থ আছি কিনা, আমাদের পরিবার সুস্থ আছে তারা খোঁজ খবর নেন। আমরাও তো মানুষ, আমাদেরও যে আজকে একটা পরিস্থিতি, আপনারা যেরকম প্রেশারে আছেন, আমরাও 15 মাস থেকে না ইনকাম করে বাড়িতে বসে আছি, লড়াই করছি এবং চেষ্টা করছি কী করে করা যায়। এটাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন। শুধু বসে বাড়ির ঘরের তলায় একটা কমেন্ট করে দিলাম, কমেন্ট আপনাদের যা ইচ্ছে করুন, তাদের কিছু এসে যায় না। কারণ লড়াইটা শেষ দিন কী হবে সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে। সেই জন্য সুভাষিসদার সঙ্গে আমার কালকে আলোচনা হয়েছে, আমরা ফার্দার বিকাশবাবুর সঙ্গে বসার কথা ভেবেছি যে আমরা কী কোর্স অ্যাকশন করতে পারি। এই 3-4টে কোম্পানি যাদের কিছু ফান্ড আছে বা কোম্পানি নিজে থেকে দিতে চাইছে, তাদের ফান্ডটা কী করে মানুষের কাছে রিলিজ করা যায় সেই বিষয়ে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আমরা আগেও চেষ্টা করেছি, আমরা আবারও চেষ্টা করব। সুভাষিসদা এবং বিকাশদা এবং আমি তিনজনে আমরা যারা এই চিটফান্ড মামলাগুলো মূলত দেখছি, তারা মনে রাখবেন আপনাদের টাকা ফেরত দিতে পারাটা আমাদের কাছে একটা জীবনের অ্যাচিভমেন্ট। तो ये कोरोना क्षेत्र जो अपना पान निश्चय আমরা সেই চেষ্টা করব। नमस्ते। कोरोना का सिचुएशन में आशा रखते हैं कि सब आप लोग जो है स्वस्थ है और सरकारी जो रूल्स एंड रेगुलेशंस है उसको मान के चल रहे हैं, मास्क पहन रहे हैं जब आप घर से बाहर निकल रहे हैं। अभी सिचुएशन यही है कि 15 मार्च से लेके आज तक हाई कोर्ट का जो परिस्थिति है, हेयरिंग नहीं हो रहा है कहीं भी। कुछ कुछ स्पेशल केसेस बोल सकते हैं या क्रिमिनल केसेस जिसमें बेल एंटिसिपेटरी बेल है, जिसको रोक कर नहीं रखा जा सकता, उसी में हेयरिंग हो रहा है। कभी कभी ऑनलाइन हेयरिंग हो रहा है। ऑनलाइन में बहुत सा दिक्कतें आ रही है क्योंकि टेक्निकली इश्यूज़ आ रहे हैं, कभी कनेक्शन छूट जा रहा है। तो इसके कारण से हाई कोर्ट में भी कोई अपडेट देने लायक चिट फंड के लिए है नहीं। हाँ, अगर कमेटी का बात करेंगे तो बीच में हम लोग ने रिक्वेस्ट करके एल्केमिस्ट का जो ऑनलाइन वेरिफिकेशन था, पेमेंट अभी तक नहीं दिया जा रहा है, लेकिन ऑनलाइन वेरिफिकेशन का जो काम था वो कम से कम जो बेसिक स्केलेटल इंफ्रास्ट्रक्चर है उसको लेकर किया जा रहा है। और अभी हम लोग बात कर रहे हैं एमपीएस का जो फंड है, आपका हम लोग का पिनकन ग्रुप का जो फंड है, पैलान का कंपनी ने बोला है और विवज्योर का जो है कंपनी ने बोला है कि दे वांट टू रिफंड बैक टू द डिपोजिटर्स। तो ये कब तक ये कंपनी कितना बात अपना जो था अभी क्या सिचुएशन है हम लोग को नहीं पता, लेकिन हम लोग कोशिश करिए 4 और जो एल्केमिस्ट 5 कंपनी जिसके लिए हम लोग आगे बढ़ सकते हैं उसको इसी सिचुएशन में कैसे अब तक का पैसा पहुंचाया जाए ये हम लोग कोशिश करेंगे। हम लोग का बात ऐसा मतलब इसको ऐसे पकड़ मत लीजिए कि हम लोग बोल दें तो कल से आपको पैसा मिलना चालू हो जाएगा, लेकिन कोशिश जारी है। पैन इंडिया बेसिस में सबको पता है कि आज जो कोरोना की परिस्थिति है इसमें सबका हालत ख़राब हुआ है। हम लोग 15 जो मार्च है तब से हम लोग इनकमलेस घर में बैठे हुए वकील लोग, तो हम लोग का कैसे गुजारा हो रहा है, हम लोग क्या सिचुएशन में हम ही लोग जानते हैं। लेकिन ये बात आपको मानना पड़ेगा कि सिचुएशन जो है इसको बेटर कब होगा हम लोग को नहीं पता। इसलिए जो हम लोग का चेयरमैन है जस्टिस एस पी तालुकदार, ही इज़ ऑल्सो ट्राइंग फ्रॉम हिज हार्ट कि कोशिश करें कैसे हम लोग, क्योंकि उनका भी ऑफिस का स्टाफ नहीं है, इंफ्रास्ट्रक्चर नहीं है, तो कैसे इसको अपडेट किया जाए। हम लोग का कोशिश रहेगा कि जल्दी हम लोग इस पेमेंट्स को चालू कर पाए, क्योंकि कोरोना कब जाएगा पहले ही नहीं बोल दे, इसका कोई सिचुएशन किसी के हाथ में नहीं है। तो आप लोग से ही है कि अगर कोई भी कंपनी का कोई भी अपडेट आप लोग को चाहिए, जो 1 मैन कमेटी में है, तो 1 मैन कमेटी का जो वेबसाइट उसी को फॉलो कीजिए। ऑथेंटिकेट इन्फॉर्मेशन आपको वेबसाइट से मिल जाएगा। किसी तरह का मैं क्या बोल रहा हूँ, दूसरा कोई एजेंट क्या बोल रहा है, किसी तरह किसी का सुनने का ज़रूरत नहीं है। मैं आपको सिर्फ इन्फॉर्मेशन दे रहा हूँ क्योंकि आप लोग को जो अपडेट चाहिए जितना, क्योंकि हाईकोर्ट में अभी चिट फंड का कोई मामला का अपडेट नहीं है। जो भी अपडेट आपको मिल सकता है वो जस्टिस एस पी तालुकदार कमेटी के वेबसाइट से मिल सकता है। वेबसाइट रेगुलर इंटरनेट में अपडेट हो रहा है तो उसको फॉलो कीजिए। हेलो फ्रेंड्स, hope you all guys are doing fine in this situation of corona. So the first request to you is always maintain the government guidelines, obey that strictly. Wear your mask if you are going out of your home or whatever for your daily day-to-day basic reasons you need to move out of your place. But the basic requirement is now what is the situation of the cheat fund cases before Honorable 1 Man Committee and before Honorable High Court.
from 15th March, the Honorable High Court is not in a very good shape, or is not rather functioning. Only basically, if you want to say, the matters related to bail anticipatory bills are being taken, the other matters are not being taken to that extent. So there is no update in that format of cheat fund you can expect from Honorable High Court. But before the one-man normal committee, what we are trying is the verification part of this Alchemist is on. Maybe it's in a very slow space, but it's moving on. And regarding, there are other 4 companies which we are hoping, it's an hope. So don't take it as a confirmative statement made by me. But we are hoping that for the other 4 companies, which is MPS group of companies, then is the Pincon group of companies, Pailan group of companies, and Vivjio group of companies. Out of which Pailan and Vivjio group has voluntarily come before the one-man committee that they want to repay back to the depositors, whatever the amount may be. And for the others, there are some funds, cumulative funds with the committee, which we want the committee to distribute. We are trying to do that, but I cannot assure you when we will be able to actually make it happen. But from our part, we are trying what we can say. So any information, any update regarding the Ponzi matters which are before the one-man committee, kindly visit the website of the committee. You can get the authenticated information and their progress report on the website only. So thank you all of you for watching this video. This information, once we get updated information regarding repayment and whatever it may be, I'll definitely bring that to you. But till then, please obey the government guidelines and be safe. Until we all are working together, we cannot beat Corona. So we have to work together, fight together, and face this situation so that we can win Corona, and once again we can come back to a normal life. Thank you.